এটাতে আমি এই চিকেনটায় 600 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দই দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কসুরি মেথি দেব। এরপর আমি কাশ্মীরি মির্চটা দেব 2 চামচ। এর মধ্যে এবার আমি আদা বাটা আর লঙ্কা বাটা দেব 1 চামচ। এরপরে আদা দিয়েছি, এরপরে পেঁয়াজ আর রসুন বাটা দিলাম 3 চামচ। এরপরে আমি এটা ম্যারিনেশনের জন্য এটা ভালো করে মেখে রেখে দেবো। এরপরে নুন দিলাম আর সাদা তেল দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এই কাজু, কিশমিশ, আলমন্ড, চারমগজদানার মধ্যে আমি এবার ধনেপাতা একটু পেস্ট করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা ভালো করে গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দারচিনি আর এলাচ দিলাম। এরপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভাজতে ছেড়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল করবো না, আবার ভালো করে ভেজে নেব। একটু নরম হয়ে গেলে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটা ভাজা হয়ে গেছে। আর ভাজবো না আমি, এটা প্রথমেই বলেছিলাম হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে এটা আমার। এরপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো, এটা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। পরে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এটা তেল বেরিয়ে এলে আমি এর মধ্যে আরেকটা মশলা দিয়ে দেবো, যেটা কাজু, কিশমিশ, আলমন্ড, চারমগজদানা আর ধনেপাতা বাটা আছে, লঙ্কা আছে। আমি এটাকে ভালো করে এই মশলার সঙ্গে ভালো করে কষাবো। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটা কষাতে হবে। দেখুন তেল বেরিয়ে এসেছে, জলটা শুকিয়ে গেছে। এরপরে আমি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে পরে আরেকবার এটা ভালো করে ফুটতে দেব। এরপরে আবার যখন জল বেরিয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে কষতে দেব। এরপরে এটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেট করতে রেখেছিলাম। এবারে এটার সঙ্গে আমি মিশিয়ে এটাকে ভালো করে কষাবো। এই চিকেনটা যতক্ষণ ফুটছে তার মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো, আর এটার জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল সেই জন্য এই মাংস রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে আমি নেক্সট আরেকটা মশলা বানাবো। এটা যতক্ষণ হচ্ছে তার মধ্যে এটা মাঝখানে আমি একটা বানিয়ে নিই মশলা। এবারে এটা আমি ঢাকনা খুলবো। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে।
কষাতে থাকবো, আর যত জল বেরোবে সেই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। নুনটা যখন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তখন একটু কম দিয়েছিলাম, তাই আমি আর একটু নুন দিলাম। আবার এটা নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে, মানে রান্নাটা হয়ে গেছে। লাস্টে আরেকটা ভাজা মশলার কথা বলেছিলাম, সেটা এটার মধ্যে মৌরি, ধনে আর জিরে রোস্ট করে তারপরে এটা গুঁড়ো করে তারপরে এটা দিলাম। রান্না আমার কমপ্লিট। এরপরে আমি ফাইনাল রান্নাটা আপনাদের দেখালাম। আপনারাও বাড়িতে করে দেখবেন কেমন লাগলো, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।